কারণ ব্লাড ফ্লোটা তখন ব্রেনে হাই প্রেশারে যাচ্ছে। কারো যদি চোখে এটা হয়, চোখে সে ঝাপসা দেখতে পারে। আসলে যে রক্তচাপ তো রক্তনালীর মধ্যে চাপটা, যখন সে তার যে অর্গানকে ঝামেলা করছে, যেমন ধরেন কারো যদি ব্রেনের রক্তচাপটা বাড়ে, তাহলে রক্তচাপটা যখন তার এই ধমনী দিয়ে যায়, কারণ এটা তো প্যাসেজের মধ্যে, রক্তনালীর মধ্যে, তখন কারো কারো মনে হতে পারে আমার ঘাড়ের পিছনটা গরম লাগছে, ভালো লাগছে, কারণ ব্লাড ফ্লোটা তখন ব্রেনে হাই প্রেশারে যাচ্ছে। কারো যদি চোখে এটা হয়, চোখে সে ঝাপসা দেখতে পারে। কারোর হার্টে যদি হয়, তাহলে কাজে সাধারণত কোনো উপসর্গ করে না যে এটা হলে আপনি বলবেন। যেমন কেউ বলতে পারে আমার মাথা ঘুরায়, কেউ বললে আমার শরীর দুর্বল লাগছে। তো এইভাবে যখন সে মাথা ঘুরানো যায়, ডাক্তার প্রেশার মাপে, দোকানে প্রেশার মাপে, বেড়ে যায়। কেউ যদি বলে যে আমার বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশার বেড়ে গেল, কিন্তু রক্তচাপের স্পেসিফিক কোনো উপসর্গ নেই, যার কারণে এটা নীরবে। যেমন ক্যান্সার, যেটা যে আপনি যে ক্যান্সারে পেইন নেই, সেটাও সাইলেন্ট কিলার, যে একদিন সে জটিলতা নিয়ে দেখা দিল, কিন্তু যার ব্যথা আছে সেটা, সেই রোগের মুক্তিটা খুব তাড়াতাড়ি হয়, কারণ কোনো উপসর্গ হলেই মানুষ ডাক্তারের কাছে যায়। কিন্তু উচ্চ রক্তচাপ সাধারণত জটিলতা ছাড়া কোনো উপসর্গ করে না। আর করলে ওইটুকুই বললাম, মাথা ঝিমঝিম করতে পারে, মাথা ঘুরাইতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, এইটুকুই। ওকে, আমরা যদি লক্ষণ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই, যে আসলে ইনিশিয়ালি বা প্রাইমারিভাবে কোন লক্ষণগুলো থাকলে বুঝতে পারবে যে হ্যাঁ আমি আসলে উচ্চ রক্তচাপের দিকে এগোচ্ছি বা আমার মধ্যে এটি রয়েছে? একটা তো বললাম, বাচ্চাদের যদি হয়, বাচ্চারা খুব অল্পতেই ক্লান্ত হয়ে যায়। আচ্ছা, হাঁটতে গেলে তার পায়ের মাংসপেশিগুলো চলতে চায় না। আচ্ছা, তো বাচ্চাদের এরকম যদি আপনি দেখেন যে সে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট হচ্ছে, হঠাৎ করেই তার দুর্বলতা লাগছে, কিছু করলেই সে আর পারছে না, তখন একটা সন্দেহ করা যেতে পারে। আচ্ছা। তারপরে বললাম যে অর্গানগুলো, টার্গেট অর্গান বলি, যে ব্রেনের কোন উপসর্গ নিয়ে যদি আসে, মাথা ব্যথা, মাথা ঘোরানো, অজ্ঞান হয়ে যাওয়ার মতো, স্ট্রোক নিয়েও আসতে পারে। চোখের তো বললাম যে যাদের উচ্চ রক্তচাপ আছে, চোখের মধ্যে রেটিনায় সমস্যা, যে রেটিনায় হেমোরেজ হতে পারে, চোখ অন্ধ হয়ে যেতে পারে, তার দেখতে অসুবিধা হতে পারে, একটা জিনিসকে দুইটা দেখতে পারে। তারপরে হার্টের, যেমন হার্টের মাংসপেশি যখনই বৃদ্ধি পাওয়া শুরু করে, তখন তার শ্বাসকষ্ট হয়। একটু হাঁটলেই শ্বাসকষ্ট, আগে যেমন সে হাঁটতে পারতো, এখন সে তেমন পাচ্ছে না। তার বুক ব্যথা হতে পারে, তার বুক ধরপর হতে পারে। তো এইগুলো দিয়েই সে বুঝতে, তখন আমরা প্রেশার তো রুটিনলি মাপা হয়। আর কিডনিতেও দেখা যায় যে একটা মানুষের প্রস্রাবের সমস্যা হচ্ছে, চোখ মুখ ফুলে যাচ্ছে, তার অতিরিক্ত দুর্বল লাগছে, খাবারের অরুচি হচ্ছে, চামড়ার রং পরিবর্তন হচ্ছে, তখন ডাক্তারের কাছে গেলে প্রেশার মাপলেই এটা হচ্ছে। কাজে বেশিরভাগ মানুষ প্রেশার মাপেই তার ঘাড় ব্যথাটা হলো। আচ্ছা, কিন্তু অন্য কোনো উপসর্গ নিয়ে সাধারণত মানুষ ডাক্তারের কাছে যায় না। এই জন্য এটা সাইলেন্টলি থাকে, যে যতক্ষণ পর্যন্ত সে তার টার্গেট যে অর্গান, আমাদের মেজর অর্গানগুলোকে সমস্যায় না ফেলছে, ততক্ষণ পর্যন্ত কোনো উপসর্গ করে না, একদম নীরবে কাজ করে।